কতটা সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। কাঁচা চাল দিয়ে এইভাবে কিন্তু সন্দেশটা রেডি করে নিতে পারবেন। কালারটাও কতটা লোভনীয় এসেছে দেখুন। যেমন কিন্তু সন্দেশগুলো দেখতে সুন্দর, তেমন কিন্তু খেতেও খুবই মজাদার হয়। কতটা দারুণ দেখতে লাগছে দেখুন। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি কাঁচা চাল দিয়ে দানাদার সন্দেশ আপনাদের তৈরি করে দেখাবো। তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়, অসম্ভব মজা হয়। মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে। রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কাঁচা চালের দানাদার সন্দেশটা তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম পরিমাণে গোবিন্দভোগ চাল 2 থেকে 3 ঘন্টা জলে ভিজিয়ে জলটা ভালো করে ঝরিয়ে একটু পাখার হাওয়ায় শুকিয়ে নিয়েছি। দেখুন এখন কিন্তু চালের মধ্যে একদমই জল নেই। গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। পুরো 2 টেবিল চামচ আমি ঘি এখানে ব্যবহার করেছি। ঘিটাকে প্রথমে একটু ভালো করে গলিয়ে নেব। ঘিটা দেখুন খুব সুন্দর করে গলে গেছে। সন্দেশ তৈরি করার জন্য আমি যে 250 গ্রাম পরিমাণে গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে জল ঝরিয়ে একদম ঝুরঝুরে করে রেখেছিলাম, সেই চালটা এবার ঘিয়ের মধ্যে দিয়ে দেব। চালের মধ্যে কিন্তু একদমই জল নেই, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তবে অবশ্যই কিন্তু চালটা একটু ভিজিয়ে রাখতে হবে। এবার নাড়াচাড়া করে চালটাকে আমি একদম লালচে করে ভেজে নেব। দেখুন আমি যে 2 টেবিল চামচ পরিমাণে ঘি ব্যবহার করেছি, এই 250 গ্রাম চালের জন্য কিন্তু একদম পারফেক্ট হয়েছে সেটা। 250 গ্রাম চালের জন্য কিন্তু 2 টেবিল চামচ পরিমাণে ঘি ব্যবহার করতে হবে। তবে আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু স্বাদটা একটু সন্দেশের কম হবে। চেষ্টা করবেন চালগুলোকে ঘি দিয়েই ভাজতে, তাহলে কিন্তু সন্দেশটা খেতে খুবই মজার হবে। প্রায় 5 মিনিট ধরে নাড়াচাড়া করে আমি চালটাকে ভেজে নিয়েছি। চালটা দেখুন একদম লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এই সন্দেশটা তৈরি করার জন্য কিন্তু চালটা এরকম লাল লাল করেই ভেজে নিতে হবে। এবার আমি চালটাকে নামিয়ে নেব। ভেজে নেওয়া চালটাকে এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ চালটা আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে আমন্ড বাদামও ব্যবহার করতে পারেন, বা কাজু বাদাম আমন্ড বাদাম মিশিয়েও ব্যবহার করতে পারেন। দিলে কিন্তু সন্দেশটা খেতে খুবই টেস্টি হবে। ঢাকনাটা আটকে এবার একটু ঘুরিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে বেটে নিয়েছি। আর একটু কিন্তু দানা দানা ভাব আছে, যেহেতু এটা চাল দিয়ে আমি তৈরি করছি সেই জন্য কিন্তু একদম পাউডার হবে না, একটু কিন্তু দানা দানা ভাব থাকবেই। আর এই দানা দানা ভাব থাকার জন্যই কিন্তু এই দানাদার সন্দেশটা খুব সুন্দর তৈরি হবে। এবার একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ চালের গুঁড়োটা আমার তৈরি করা হয়ে গেছে। কাঁচা চালের দানাদার সন্দেশটা তৈরি করার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে জল। জলের মধ্যে এবার দিয়ে দেব 200 গ্রাম পরিমাণে চিনি। যেহেতু আমি 250 গ্রাম পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছি সেই জন্য দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণে চিনি। তবে মিষ্টির পরিমাণটা আপনারা যে যেমন পছন্দ করেন সে অনুপাতে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনিটা এবার আমি জলের মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ চিনিটা আমি দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে আমি চিনি ক্যারামেলটা তৈরি করে নেব। একটু জল ব্যবহার করলে কিন্তু চিনিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। দেখুন চিনিটা কিন্তু গলে যাওয়া শুরু করে দিয়েছে। চিনির ক্যারামেলটা কিন্তু আমার খুব সুন্দর করে দেখুন রেডি হয়ে গেছে। কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। চিনির ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এবার আগের থেকে যে আমি চালের গুঁড়োটা রেডি করে রেখেছিলাম সেটা এবার ক্যারামেলের মধ্যে দিয়ে দেব।
চালের গুঁড়োটা এবার অল্প অল্প করে দেব আর নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এখন কিন্তু গ্যাসের আঁচটা আমি লো টু মিডিয়াম রেখেছি। সম্পূর্ণ চালের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নেব চিনি ক্যারামেলের সঙ্গে। 1 চিমটি পরিমাণে লবণ নিয়েছি। লবণটা দিলে কিন্তু স্বাদে খুব সুন্দর একটা ব্যালেন্স হবে। মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দিলে কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। নাড়াচাড়া করে আমি সমস্ত দিকে লবণটা মিশিয়ে নেব। সামান্য একটু এলাচ গুঁড়ো নিয়েছি, ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে ভ্যানিলা এসেন্সও ফ্লেভার হিসাবে ব্যবহার করতে পারেন। আমি এলাচ গুঁড়োটাই ব্যবহার করছি। আর নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই এখন লো টু মিডিয়াম রাখতে হবে। এক লিটার দুধ আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি, তার কিছুটা পরিমাণ নিয়েছি। এবার অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। সরটাও দিয়ে দেবো, দেখুন কতটা সুন্দর সর পড়েছে। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পুরো 1 লিটার দুধ আমি দিয়ে দিয়েছি এর ভেতরে। যেহেতু এটা চালের গুঁড়ো, রান্না করতে করতে কিন্তু খুব সুন্দর করে দুধটা একদম টেনে নেবে। আর দুধটা দিয়ে সন্দেশটা তৈরি করলে কিন্তু খেতে খুবই দারুণ লাগবে। দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু দুধটা খুব সুন্দর করে টেনে নিচ্ছে। আরও 1 চামচ পরিমাণে ঘি নিয়েছি, দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে আমি ঘিটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু খুব সুন্দর করে কড়াইয়ের গা থেকে ডোটা ছেড়ে আসছে। আপনারা চাইলে কিন্তু এই সন্দেশের মধ্যে ড্রাই কোকোনাট বা নারকেল মিহি করে কুড়িয়ে ব্যবহার করতে পারেন, গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু একদম নর্মালভাবেই আজকে সন্দেশটা তৈরি করছি। নর্মালভাবে তৈরি করলেও কিন্তু এটা খেতে খুবই সুন্দর হয়। আর নাড়াচাড়া করতে করতে দেখুন ডোটা কিন্তু এখন আমার কড়াইয়ের গা থেকে ছেড়ে এসেছে। এই সময় আমি কিন্তু এখন ডোটাকে নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে আমি ডোটাকে নিয়ে নিচ্ছি। ডোটাকে প্রথমে একটু ঠান্ডা করে নেব। সন্দেশের এই মিশ্রণটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। সন্দেশটা সেট করার জন্য আমি একটা ফাইবারের বক্স নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা সাদা অঙ্ক খাতার পেজ। কিছুটা ঘি আমি দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু সাদা তেলের গন্ধটা সন্দেশটা খাওয়ার সময় নাকে লাগতে পারে, সেজন্য আমি ঘি ব্যবহার করছি। ঘিটাকে এবার চারিদিকে আমি খুব সুন্দর করে লাগিয়ে নেব। আর এইভাবে ঘি লাগিয়ে নিলে কিন্তু এই সাদা খাতার পেজটাই কিন্তু বাটার পেপারের কাজ করবে। আপনাদের কাছে বাটার পেপার থাকলে আপনারা কিন্তু ডাইরেক্ট সেক্ষেত্রে বাটার পেপারটাই ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে কিন্তু চারিদিকে লাগিয়ে নেব, বক্সের গায়েও লাগিয়ে নেব। দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি বক্সটা রেডি করে নিয়েছি। মিশ্রণটা এবার অল্প অল্প করে নিয়ে আমি বক্সের ভিতরে দিয়ে দেব। আমি ফাইবারের বক্স এটাকে সেট করব বলে সেই জন্য কিন্তু একটু হালকা করে ঠান্ডা করে নিয়েছি। হাত দিয়ে একটু চেপে চেপে দেব। দেখুন আমি কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে সেট করে নিচ্ছি। আবারও উপরে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু স্টিলের কোনো বক্সে বা অ্যালুমিনিয়ামের কোনো বক্সেও কিন্তু এটাকে খুব সুন্দর করে সেট করে নিতে পারেন। তখন কিন্তু আর ঠান্ডা করার দরকার হবে না। আমি ফাইবারের বক্সে দিচ্ছি সেই জন্য কিন্তু এটাকে ঠান্ডা করে নিয়েছি। তবে এখনও কিন্তু অনেকটাই গরম আছে। দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে সেট করে নিয়েছি। ঢাকনাটা আটকে আমি 30 মিনিট এইভাবেই রেখে ঠান্ডা করে নেব। আপনারা যদি তাড়াতাড়ি চান
সেক্ষেত্রে 10 মিনিট ফ্রিজে রেখে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে জমাট বেঁধে যাবে। আমি এইভাবে এখন নর্মাল টেম্পারেচারে 30 মিনিট রেখে দেব। 30 মিনিট হয়ে গেছে আর এখন কিন্তু সন্দেশটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে। দেখুন আমি হাত দিচ্ছি, একদম কিন্তু জমাট বেঁধে গেছে, নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন। আর কালারটা দেখুন খুবই কিন্তু সুন্দর এসেছে। একটা থালা নিয়েছি, থালাটাকে এর উপরে আমি বসিয়ে দিচ্ছি, এইভাবে একটু উল্টে নিচ্ছি, এইভাবে একটু ঘা দিয়ে নেব, ড্যাব ড্যাব করে নেব। দেখুন খুব সুন্দর করে কিন্তু সেট হয়ে গেছে। এবার আমি যে পেপারটা দিয়েছিলাম ওপরে সেটাকে আলতো করে তুলে নেব। কতটা সুন্দর সেট হয়েছে দেখুন, কতটা মজার দেখতে লাগছে, অসম্ভব কিন্তু সুন্দর সেট হয়েছে। এবার একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি অর্ধেক করে কেটে নেব। দেখুন কতটা সুন্দর সেট হয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার আমি পাতলা পাতলা করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কিন্তু কেটে নিতে পারেন। এবার একটা প্লেটের মধ্যে দেখুন আমি খুব সুন্দর করে সন্দেশগুলোকে সাজিয়ে নিয়েছি, কতটা সুন্দর কতটা মজার দেখতে লাগছে। আর ওপর থেকে একটু হালকা করে বাদাম কুচি দিয়ে দিয়েছি যাতে দেখতে আরও বেশি করে সুন্দর লাগে। হঠাৎ যদি মিষ্টি জাতীয় কিছু খেতে মন চায়, খুব সহজে কিন্তু কাঁচা চাল দিয়ে এইভাবে কিন্তু সন্দেশটা রেডি করে নিতে পারবেন। কালারটাও কতটা লোভনীয় এসেছে দেখুন, যেমন কিন্তু সন্দেশগুলো দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও খুবই মজাদার হয়, কতটা দারুণ দেখতে লাগছে দেখুন। আবারও একটা সন্দেশ আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে, না তৈরি করলে কিন্তু বিশ্বাসই হবে না। আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মিলিয়ে যাবে, একদম সেরা সেরা সন্দেশ কিন্তু তৈরি হয়ে গেছে। গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করার জন্য কিন্তু সন্দেশগুলোর স্বাদও হয় খুবই সুন্দর, তো এর ফ্লেভারটাও খুবই সুন্দর হয়। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমার আজকে তৈরি কাঁচা চালের এই দানাদার সন্দেশের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।